আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো চলে গিয়েছিলাম মিরপুর বোনের বাসায়। অনেকক্ষণ আগেই গিয়েছিলাম, আড্ডা মেরেছিলাম। প্রথম থেকে আসলে ভিডিও করা হয়নি। তো দুপুর হয়ে গিয়েছে, আমরা এখন খাবার খাবো। আর খাবার টেবিলে বসে আমরা তো প্ল্যান করছিলাম কোথায় কোথায় যাওয়া যায়। কারণ এবারের ঈদে মোটামুটি ভালোই ঘোরাঘুরি হয়েছে, বা এত গরম কি বলবো অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই তো সব খাবার আমরা টেবিলে দিয়ে দিয়েছি। তো খাবার টেবিলে সবাই বসেও গেছে, অলরেডি খাবার খাচ্ছে। আর আমরা প্ল্যান করছি সবাই মিলে আমরা উত্তরা যাব, দিয়াবাড়ির দিকে একটু ঘুরে আসব। কারণ সারাদিন তো আর ঘরে থাকা যায় না। তো যা কথা তাই প্ল্যান। এই তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম সব বাচ্চাদেরকে নিয়ে। এই তো চলে যাচ্ছি দিয়াবাড়ির দিকে। আজকে আমরা আর মেট্রো রেলে উঠিনি, কারণ রিকশায় যাব। ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, পরিবেশটা অনেক সুন্দর, এজন্য আমরা রিকশা করে দিয়াবাড়ির দিকে চলে যাচ্ছি। আর খোলা রিকশায় চড়তে বিকালবেলাটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখছিলাম রাস্তার চতুর্দিকে চারপাশে গিয়ে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, ফুল ফুটে আছে, দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর রাস্তাঘাট এত ফাঁকা ছিল, অ্যাকচুয়ালি এই ফাঁকা রাস্তাটা পাওয়া ঈদের দিন ছাড়া খুব মুশকিল। তো হালকা পাতলা গাড়ি ছিল, এটা তো স্বাভাবিক থাকবেই। এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আমাদের 3টা কি 4টা অটো নিয়েছিলাম আমরা। অটো রিকশা করে আমরা সবাই চলে গেলাম। এই তো আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে। আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। সবচেয়ে বড় কথা গরমটা কম ছিল বিকালবেলা, প্রচণ্ড বাতাস ছিল, এজন্য এত খারাপ লাগেনি। বাচ্চারাও একটু মজা করবে, ওদের কাছে একটু ভালো লাগবে, এজন্য আসলে বের হওয়া। কারণ সারাদিন ঘরের মধ্যেই থাকা, ঘর ছাড়া তো আর কোনো উপায় নাই। এজন্য বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হইলাম বিকালবেলাটা, যে চলো একটু ঘুরে আসি, ঘুরে আসলে ভালোও লাগবে তোমাদের কাছে। আর এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমি অনেকবার এসেছি, আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। এখানে একটু নদীর পাড়, সামনে অনেক বাতাস, এখানে একটু বসে থাকতেও ভালো লাগে, আসলে মনটা ভালো হয়ে যায়। তো এখানে গিয়ে নতুন করে এই যে বেলুন ফুটায়, তারপরে চুড়ি, ঈদ উপলক্ষে মোটামুটি ছোটোখাটো একটা মেলা এখানে প্রায়ই এগুলি থাকেই। এই যে এখানে চুড়ি বিক্রি করে, প্রায় থাকে। আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। তো এই তো এরা হাঁটতে হাঁটতে আমের ভর্তা দেখছে, আমের ভর্তা খাবে দুপুরবেলা। ওদের আমের ভর্তা খেতে হবে। দুপুর ঠিক না, বিকাল হয়ে গিয়েছিল, 5টা বেজে গিয়েছিল। তো যাই হোক, ওদের এটা দেখে, নতুন কাঁচা আম দেখলে তো একটু লোভ লাগেই। তো ওরা সবাই মাখা ভর্তা খাবে, তো নিয়ে নিল। এই যে আমি একটু হেঁটে 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 দেখছিলাম, ভিডিও করছিলাম। অনেক দিন পরেই গিয়েছি আসলে, আর ফ্যামিলির সাথে ওইখানে যাওয়া হয়নি। এই যে এখানে বোট রাইডিং আছে, সবাই মিলে বোট রাইডিং করতেছে। তো এখানে আমরা এসে সবাই মিলে একটু ছবি টবি উঠালাম, অনেকক্ষণ এখানে গল্প করলাম, আড্ডা মারলাম, ভালোই লাগলো। তারপরে এখানে গিয়ে নামাজের জায়গাটা করেছে, এটা নতুন, আমি আগে দেখিনি। এবার গিয়ে আমি দেখলাম যে এখানে নামাজের ব্যবস্থাও করেছে। তো যাই হোক, এই যে এখানে আলুর চিপস, এটা কার কার ভালো লাগে, আমার তো আসলে খুবই ভালো লাগে। তা আমি নিয়ে নিলাম আলুর চিপস, হাঁটবো আর খাবো, মজাই লাগে। তো যাই হোক, এই যে এখানে দেখতেই পাচ্ছেন ওরা হাঁটতেছে, ঘুরতেছে। তো ব্রিজের উপরে একটু উঠলাম। ব্রিজের উপরে উঠলে আসলে দেখা যায় যে অনেক বোট রাইডিং। তো এখানে এসেও আমরা ফ্যামিলি পিকচার নিলাম, সবাই মিলে একটু এখানে গল্প টল্প করলাম। অ্যাকচুয়ালি বাতাস ছিল তো ভালোই লেগেছিল। আপনারাও ঘুরবেন, দেখবেন খুব ভালো লাগবে। ওখানে গেলে কিন্তু আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। যদিও অনেক লোক ছিল, ঈদ উপলক্ষে অনেক ভিড় ছিল, এটাই থাকবে স্বাভাবিক। তো ওইখানে অনেকক্ষণ আমরা আড্ডা মেরে তারপরে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা। এই তো আবার সেইভাবেই আমরা রিক্সা দিয়েই যাব, কারণ বিকালবেলাটা রিক্সা ঘুরতে অনেক মজা। কারণ রিক্সা দিয়ে গেলে প্রাকৃতিক একটা পরিবেশ দেখা যায়, ভালোই লাগে। তো এই যে দেখা যাচ্ছে না ঠিক, অনেকগুলি বক পাখি দেখা যাচ্ছিল না। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে আমরা আবার অনেকক্ষণ আড্ডা মেরেছি। তো বিকালের নাস্তাটা আমরা এখানে টেবিলে দিয়ে দিয়েছি, সবাই মিলে নাস্তা করবে। তো এই তো যা যা ছিল বিকালের নাস্তা, ডেজার্ট, এগুলি সব টেবিলে দিয়ে দিয়েছি। আর চা না হলে তো চলবেই না। আমি চলে গিয়েছি চায়ের পার্টে, আমি এখন চা বানাবো। তো সবাই মিলে ওরা নাস্তা করতেছিল, আর আমি চলে গিয়েছিলাম চা বানানোর জন্য। আর চা ছাড়া আসলে সব কিছুই অপূর্ণ থেকে যায়, সবাই জানি আমরা।
এই তো আমি চাটা বানিয়ে নিচ্ছি এখানে, আর ওরা হচ্ছে গিয়ে টেবিলে সবাই নাস্তা খাচ্ছে, গল্প করছে। আমরা আসলে সবাই একসাথে হলে আমাদের গল্প শেষই হয় না। তো যাই হোক, এই তো আমার চা বানানো শেষ, চা আমি সব ঢেলে নিলাম। তো সবাই মিলে চা খাচ্ছি। চাটা খাওয়ার পরে আমরা আবার অনেকক্ষণ আড্ডা মারলাম, আমাদের মনে হয় যে কথাই শেষ হয় না। তো যাই হোক, আমাদের সব শেষ করে এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন বাসায় চলে যাব। সারাটা দিন অনেক মজায় কাটালাম, আর ঈদ ঘোরাঘুরিও শেষ, অনেক ভালো লাগলো। আর ছোটো বোনকে অনেক ধন্যবাদ, সবাই একত্রে হলাম আমরা আবার একসাথে। ওর আয়োজনটাও খুব সুন্দর ছিল, রান্নাগুলি অনেক মজার ছিল। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।